ঘরের মাঠের পর সেঞ্চুরি, জাদেজার সঙ্গে জুটি বেঁধে নয়া রেকর্ড গড়লেন অশ্বিন। বাংলাদেশের বোলিং দাপুটকে পরাস্ত করে ভারতকে ম্যাচে ফেরালেন অশ্বিন জাদেজা। ইংরেজিতে একটি কথা আছে যার বাংলা অনুবাদ হতে পারে, সকাল দেখেই নাকি দিনটা কেমন যাবে বোঝা যায়। সত্যি কি তাই? বাংলাদেশের ক্রিকেটার ও ভক্তরা নিশ্চয়ই চেন্নাই টেস্টের ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ প্রথম দিনের পর এই প্রবাদটা মানতে চাইবেন না। সকালেই রোহিত বিরাটদের ফেরানোর পর ফ্রন্ট মুখে ছিলেন শান্তরা, কিন্তু দিনের শেষটা হলো রবিচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরি দিয়ে। ১৭ রানের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন রবীন্দ্র জাদেজাও। দিনের শুরুতেই ধাক্কা দিয়েছিলেন বাংলাদেশের তরুণ বোলার হাসান মাহমুদ। রোহিত বিরাটেরা পাশাপাশি ফিরিয়ে দিয়েছিলেন শুভমান ঋষভ পন্থকেও। KL রাহুলের দ্রুত আউট হয়ে যান। ভারতও তখন ৬ উইকেটে ১৪৪। আদৌ ২০০ রানের গণ্ডি টপকাতে পারবেন কিনা সেই প্রশ্ন উঠে গিয়েছিল। সেখান থেকেই যে ৩৩৯ রান হয়ে গেল তার নেপথ্যে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা জুটি। ঘরের মাঠের পর সেঞ্চুরি, জাদেজার সঙ্গে জুটি বেঁধে নয়া রেকর্ড গড়লেন অশ্বিন। বাংলাদেশের বোলিং দাপুটকে পরাস্ত করে ভারতকে ম্যাচে ফেরালেন অশ্বিন জাদেজা। ইংরেজিতে একটি কথা আছে যার বাংলা অনুবাদ হতে পারে, সকাল দেখেই নাকি দিনটা কেমন যাবে বোঝা যায়। সত্যি কি তাই? বাংলাদেশের ক্রিকেটার ও ভক্তরা নিশ্চয়ই চেন্নাই টেস্টের ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ প্রথম দিনের পর এই প্রবাদটা মানতে চাইবেন না। সকালেই রোহিত বিরাটদের ফেরানোর পর ফ্রন্ট মুখে ছিলেন শান্তরা, কিন্তু দিনের শেষটা হলো রবিচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরি দিয়ে। ১৭ রানের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন রবীন্দ্র জাদেজাও। দিনের শুরুতেই ধাক্কা দিয়েছিলেন বাংলাদেশের তরুণ বোলার হাসান মাহমুদ। রোহিত বিরাটেরা পাশাপাশি ফিরিয়ে দিয়েছিলেন শুভমান ঋষভ পন্থকেও। KL রাহুলের দ্রুত আউট হয়ে যান। ভারতও তখন ৬ উইকেটে ১৪৪। আদৌ ২০০ রানের গণ্ডি টপকাতে পারবেন কিনা সেই প্রশ্ন উঠে গিয়েছিল। সেখান থেকেই যে ৩৩৯ রান হয়ে গেল তার নেপথ্যে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা জুটি। ঘরের মাঠের পর সেঞ্চুরি, জাদেজার সঙ্গে জুটি বেঁধে নয়া রেকর্ড গড়লেন অশ্বিন। বাংলাদেশের বোলিং দাপুটকে পরাস্ত করে ভারতকে ম্যাচে ফেরালেন অশ্বিন জাদেজা। ইংরেজিতে একটি কথা আছে যার বাংলা অনুবাদ হতে পারে, সকাল দেখেই নাকি দিনটা কেমন যাবে বোঝা যায়। সত্যি কি তাই? বাংলাদেশের ক্রিকেটার ও ভক্তরা নিশ্চয়ই চেন্নাই টেস্টের ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ প্রথম দিনের পর এই প্রবাদটা মানতে চাইবেন না। সকালেই রোহিত বিরাটদের ফেরানোর পর ফ্রন্ট মুখে ছিলেন শান্তরা, কিন্তু দিনের শেষটা হলো রবিচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরি দিয়ে। ১৭ রানের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন রবীন্দ্র জাদেজাও। দিনের শুরুতেই ধাক্কা দিয়েছিলেন বাংলাদেশের তরুণ বোলার হাসান মাহমুদ। রোহিত বিরাটেরা পাশাপাশি ফিরিয়ে দিয়েছিলেন শুভমান ঋষভ পন্থকেও। KL রাহুলের দ্রুত আউট হয়ে যান। ভারতও তখন ৬ উইকেটে ১৪৪। আদৌ ২০০ রানের গণ্ডি টপকাতে পারবেন কিনা সেই প্রশ্ন উঠে গিয়েছিল। সেখান থেকেই যে ৩৩৯ রান হয়ে গেল তার নেপথ্যে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা জুটি।